হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও তো খুব ভালোই আছি, তো একদম মজাতে আছি দেখতে পাচ্ছ। তো এখন এই যে সকালবেলায় কিনা 8টা বাজে, তো আমার কিন্তু স্নান টান কমপ্লিট, আর এই যে রেডিও হয়েছি দেখতে পাচ্ছ। আর সাথে সাথে এই যে ব্যাগ প্যাকিং চলছে। তো ব্যাগটা কালকেই ফাঁকা করে গুছিয়ে রেখেছিলাম, যেহেতু বাবার বাড়ি গিয়েছিলাম, এসেছি। তো ব্যাগটা ফাঁকা করে জিনিসপত্র ধোয়াধুয়ি কাচাকাচি করে তো কালকেই কিন্তু গুছিয়ে রেখেছি। তো আবারও কিন্তু এই যে যাওয়ার জন্যে আবার ব্যাগ প্যাকিং করতে হচ্ছে। তো কালকে হঠাৎ করে দুপুরবেলায় তো ঠিক করেছি যে ননদের বাড়ি যাব। তো সেই কারণে এই যে সকালবেলায় এখন তো রেডি হয়ে গেছি স্নান টান সেরে। আর তাই আগের দিনকেও কোনো ব্যাগ প্যাকিংও করা হয়নি। তো এখন তাড়াহুড়ো করে এই যে যেহেতু বাচ্চাদের শীতের দিনে পোশাক লাগবে, আর ওখানে আমরা একটা দিন থাকবো, তো সেই কারণেই এত ব্যাগ প্যাকিং করা। আর আমার ঘরটা কিন্তু খুব এলোমেলো হয়ে আছে, প্লিজ ইগনোর করো। তো এগুলো আমি গুছাবো, তো আগে আমার যেগুলো প্রয়োজন, তো ব্যাগটা আগে প্যাকিং করা। তো কিছু যদি মিস করে যাই, কারণ ওখানে তো আমাদের কিছুই থাকে না, না বাবার বাড়ি হলে ওখানে টুকটাক কিছু থাকে, তো তা দিয়ে চালিয়ে নেব। কিন্তু যেহেতু ননদের বাড়ি যাচ্ছি, ওখানে তো আমাদের কিছু নেই, তো তাই মনে করে করে সবটা গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমার পুজোটাও করতে হবে। তো কোথাও আমি বাড়ির থেকে যাওয়ার আগে কিন্তু পুজোটা আমি সেরে বেরোনোর চেষ্টা করি, স্নানটা সেরে পুজোটা দেওয়া। তাই এই যে সোজা আসলাম কিন্তু নিচে নিচে এসে পুজোটা দিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো করেই করছি। আর তো গাড়ি এসে গেলে তো আমরা আবার বেরিয়ে যাব, তো টোটোতে করে যাব। আর আমরা 4 জনায় যাব, তো আমি আর আমার বর, আমার 2 মেয়ে, তো আমরা 4 জন মিলে যাব। তো চলো এখন পুজোটা সেরে উপরে আসছি। তো ফাইনাল একদম সব কিছু রেডি করে তো তারপর নিচে যাব। শুধুমাত্র শাড়ি আর একটু লিপস্টিক পরেছি, আর টুকটাক জুয়েলারি এগুলো পরেছি। তো এই যে আমার টুকাই কিন্তু রেডি হয়ে গেছে, আর তনভিও রেডি হয়ে গেছে, নিচে চলে গেছে। ওরা নিচে চলে গেছে, আর আমি এই যে আমারটা রেডি করেই তো চলে যাব। তো এই যে ফাইনালি একদম রেডি হয়ে গেছি। তো হালকা করে এক জুয়েলারি পরেছি, আর একটু লিপস্টিক দিয়েছি, আর একটু লাইনার। তো চলো, আমার সাজগোজ বলতে এইটুকুনি। সব কিছু নিয়ে নিয়েছি, এবার নিচে যাব। তো এই যে নিচে তনভি রেডি হয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছি। তো বাবা মা সবাই রয়েছে, আর আমরা একটু রেডি হয়েছি, তো গাড়ি আসছিল না, সেই কারণে একটু ফটোশ্যুটও করে নিলাম। যাই হোক, আমাদের মতন করে একটু ফটো তোলাতুলি করে নিলাম। তারপর এখানে এখন ওয়েট করছি যে গাড়ি কখন আসবে। তো এখানে এই যে মা বাবা সবাইকে প্রণামটা সেরে নিলাম, নিয়ে একদম কিন্তু রেডি দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের বেরোনোটা একটু তাড়াতাড়ি করার ছিল, তো আমরা বলেছিলাম 8:30 9টার সময় বেরোবো, কারণ যেতে যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো আমাদের নিমতৌড়ি থেকে তো ধরো হলদিয়া, তো একটু তো টোটোতে গেলে টাইম লাগে। তো সেই কারণেই আমরা সময় থেকেই রেডি হয়েছি, যে একটা মানুষের বাড়িতে যেন 10টা 10:30টার মধ্যে যেতে পারি। তো এই কারণেই তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম। তো গাড়ি কিন্তু এখনও আসেনি, তো এখানেই দাঁড়িয়েই রয়েছি অনেকটা সময়। এই আসে আর এই আসে করে করে কিন্তু অনেকটা সময় কেটে গেল। আর কি করব, তো ফাইনালি টোটো এলে তো আমরা যাব যেমন কথা। তো যেহেতু ব্যাগ আছে, আর ননদের বাড়ি যাব, তো ব্যাগ কিছু রয়েছে। তো ফাইনালি এই যে টোটোতে উঠেছি, আর খুব বাতাস, তো ওদের একদম জড়িয়ে দিয়েছে। আর এই দুটো ব্যাগ, তো আমাদের একটা জামা কাপড়ের ব্যাগ, আর একটাতে ওই যে কি সবজি টবজি দিতে হয়, মূলো আর হচ্ছে কফি, তো এই সমস্ত কিছু রয়েছে। তারপরে এই যে আমরা এই দিকটাতে বসেছি পেছনে, আর ওরা সামনের দিকে। আর রাস্তার মধ্যে কিন্তু এতটাই কুয়াশা, তো রোদ্দুর দেখা পাওয়া যাচ্ছে না, তার জন্য কিন্তু খুব ঠান্ডা লাগছিল। আর এই যে কুয়াশা পুরো ভর্তি, হাই রোড দিয়ে যে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো বাচ্চাদের কিন্তু খুব বাতাস লাগছিল। তো তাই এই যে পাল্টে গেছে, কি করব, তো ওরা বসে আছে সব যেন। আর আর কি বলবো, তো অনেকটা যেহেতু রাস্তা না, তো বাচ্চারা না বোরিং ফিল করছে যে কখন
আসেনি, তো কত টাইম লাগবে দেখতেই পাচ্ছ, মুখ চোখের অবস্থা একদম বিরক্তিতে ভরপুর। তো এই যে ফাইনালি কিন্তু হলদিয়া গেট দেখা যাচ্ছে। এই গেটটা দেখার জন্যই এতক্ষণ মানে হাই রোডে অপেক্ষা করছি যে কখন হলদিয়া গেটটা পার হব। তো হলদিয়া গেট পার হওয়া মানেই কিন্তু বাড়ি এসে যাওয়া। তো সেই কারণে তো এই গেটটার অপেক্ষা করতে করতে আমাদের অনেকটা সময় কেটে গেছে, 11টা পেরিয়ে গেছে। তো কখন যে ওদের বাড়ি গিয়ে পৌঁছাবো কে জানে বাবা। যেহেতু টোটো না, টোটো নিয়ে দূর জার্নি আমার একদম কিন্তু পছন্দ নয়, এই কারণে এতখানি সময় লাগে। তো শুধুমাত্র এই কারণেই। তো যাই হোক, এখানে হলদিয়া গেটটা একটু ঠিক করে তোমাদের দেখালাম। তারপরে এই যে ফাইনালি কিন্তু এসে গেলাম। তো 11:30 বেজে গেছিলো। তো এসেছি, এসে এখন এই যে খুব খিদে পেয়েছে সবার, যেহেতু সকালের চাটা খেয়ে বেরিয়ে এসেছি আর বাচ্চারাও কিছু খায়নি। তো ঝটপট করে এই যে পুরি বানিয়েছিল আর মটরের ঘুগনি। তো এই দিয়ে বললাম আর কিছু লাগবে না, কারণ অনেকটা বেজে গেছে। তো ঝট করে খেয়ে নিয়েছি, তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি। তো আমরা তো থাকবো যেহেতু, তো এই শাড়ি পরে নিয়েছি। আর চলো, আর ননদের বাড়ি তো খুব ভালো লাগছে, কোথাও ঘুরতে এলে বেশ ভালো লাগে। তো একেবারে দুপুরবেলা এই যে এখানে আমাদের বাইরে রোদের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে ডাল, সবজি, মাছ ভাজা অনেক রকম ছিল। তো সেগুলো না আর কি পদ শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে উপরে একটু শুয়েছিলাম। আর এই যে আমার ভাগ্নি, তো ও হচ্ছে নাচ করবে। তো ওদের একটা ফাংশান আছে, তো সেখানে নাচবে। তো তাই এখানে নাচ প্র্যাকটিস করছে। তো তাই আমি ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই, বেশ ভালোই নাচছে। তো ওর নাচ তো আগে কখনো দেখিনি, অনেকবার নেচেছে, কিন্তু আজকে আমি জানালা দিয়ে হঠাৎ করে দেখতে পেয়ে আমি তুলে নিলাম। ও আমাকে দেখেছে যে মাইমা ভিডিও করছে। তো যাই হোক, ভালো বেশ নাচছে আর আধুনিক গানের নাচ প্র্যাকটিস করছে। আর আমার খাওয়ার পরে শরীরটা যেন একটা কেমন একটা খারাপ খারাপ করছে, তাই কিন্তু আমি আর উঠিনি। তো শুয়ে শুয়েই সময় কাটাচ্ছি। তো যাই হোক, ননদের বাড়ি তো কেমন লাগলো, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। কি করছি না করছি সবই শেয়ার করব। তো দেখতে থাকো ভ্লগটা। আর চলো, টাটা সবাইকে।